প্রতিদিন রান্নাঘরে এসে রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না। আজকে বেশি করে মাংস রান্না করতেছি যেন 2-3 দিন অনায়াসেই চলে যায়। খাসির মাংস আলু দিয়ে রান্না করলাম ঝোল ঝোল করে। কিভাবে কি করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে যেয়ে সাবস্ক্রাইব করে আসবেন। ইউটিউব চ্যানেলের নাম ডেলি রিয়া অ্যান্ড সোহেল ব্লগ। এই যে খাসি মাংসটা রান্না করার জন্য প্রথমে খাসি মাংসটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে তারপরে যে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। প্রতিদিন ডেলি রান্নাঘরে এসে রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না। আজকে মনে করতেছি যে একটু বেশি করে মাংস রান্না করে রাখি যেন 2-3 দিন এমনি অনায়াসে চলে যায়। একটু ভর্তা করলে মাংস দিয়ে কিন্তু চলে যাবে। বাচ্চারা যেহেতু ডেলি মাংস দিলেই চলে, ওরা মাংসটা খুবই পছন্দ করে। আমার 2-1 দিন পরপরই মাংস রান্না করার লাগে, সেই জন্য মনে করলাম আজকে একটু বেশি করে রান্নাবান্না করে রাখি যেন 2-3 দিন আমার অনায়াসেই চলে যায়। আর ঘরের বউদের তো রেহাই নাই, প্রতিদিনই রান্নাঘরে ঢুকে রান্নাবান্না করাই লাগে। এই যে আজকেও সেম, আজকে তো শুক্রবারে আজকে সবাই কম বেশি ভালো মন্দ কোনো কিছু না কোনো কিছু রান্নাবান্না চলতেইছে। আজকে একটু বেশি করে রান্না করতেছি যেন 2 দিন ভালোভাবে মাংস দিয়ে চলে যায়, মাঝখানে একদিন ভর্তা করলে মাংস দিয়ে চলে যাবে। এদিকে মাংসটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। খাসি মাংস কিন্তু ভালো করে কষিয়ে নিলে কিন্তু খাসির মাংসটা খেতে বেশি মজা লাগে। অনেকে বলে খাসির মাংস আমি খেতে পারি না, আমার গন্ধ লাগে। তাদেরকে আমি বলবো রান্নার মধ্যে আপনাদের কম বেশ আছে, সেই জন্যই গন্ধ লাগে। মশলাটা যদি ভালো করে কষিয়ে নিয়ে যদি মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া যায় না, খাসির মাংস থেকে একটুও গন্ধ বের হয় না। এভাবে খাসির মাংস রান্না করে খেয়ে দেখবেন গন্ধ লাগবে না। আমার কিন্তু ডিটেলভাবে খাসির মাংসর রেসিপি কিন্তু ইউটিউবে দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম আবারও বলে দিচ্ছি, ডেলি রিয়া অ্যান্ড সোহেল ব্লগ। আমার কিন্তু ইউটিউব চ্যানেলে খাসির মাংস একদম গন্ধ লাগবে না ডিটেলভাবে রান্না করে দিয়েছি। আপনারা কিন্তু ফুল ভিডিও দেখে রান্না করতে পারেন। মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পরই তারপরে পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে দিলাম। আজকে তো শুক্রবার, আজকে দুপুরে আপনারা কে কী রান্না করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের আমার হাতের মাংস রান্না খেতে মন যাচ্ছে অবশ্যই আমার বাসায় চলে আসবেন। আপনাদের সবার দাওয়াত রইল, আপনাদের আমার হাতের মাংস রান্না খাওয়াবো। এদিকে মাংস রান্না করতে করতে যে ভাজা জিরার গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া কিন্তু আমি মশলা কষানোর মধ্যেও দিয়েছিলাম, এখনও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আজকে এই যে বিকেলে ছাবের দাদুর বাসায়ও যাব, ছাবের দাদুকে খাওয়াই রেখে আসবো সব কিছুই। যে রাতে যে পায়েস রান্না করলাম, ছাবের বাবা দই মিষ্টি নিয়ে আসছে, আর এই যে খাসির মাংস রান্না করতেছি, এইসব সব রান্নাবান্না করে তারপরে বিকেলে ছাবের দাদুর বাসাতেও যাব আমি। এইদিকে কিন্তু খাসির মাংস রান্নাটাও একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এতটুকু ঝোল রাখাই লাগবে যেহেতু অনেকটুকু মাংস রান্না করলাম। আর ফ্যামিলিও কিন্তু আমরা অনেক বড় না, আর এত মাংস কিন্তু একদিনে খেতেও পারবো না, 2 দিনে শেষ করা লাগবে। সেই জন্য এতটুকু ঝোল রাখলাম যেন জালে জালে মাংসটা খাওয়া যায়। আজকের খাসির মাংস রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাংস রান্নার কালারটা দেখেন একবার, এত সুন্দর এসেছে, কালার দেখেই তো খেতে মনে চাচ্ছে। আপনাদেরও কি খেতে মনে চাচ্ছে? খেতে মনে চাইলে আমার বাসায় চলে আসতে পারেন। এই যে দুপুরে গোসল টোসল সেরে নামাজ পড়ে তারপরে দুপুরে খাওয়ার জন্য চলে আসলাম। ডাইনিং টেবিলে সব কিছু আমি বেড়ে নিয়েছি। ভাত, সাদা ভাতই আজকে ছিল, পোলাও রান্না করিনি। সাদা ভাত, মাংস বেড়ে নিয়েছি প্লেটে। তারপরে পায়েস রান্না ছিল, তারপরে দই ছিল, আর হচ্ছে সালাদের মধ্যে হচ্ছে শসা লেবু ছিল। আজকে মিষ্টি আইটেমের মধ্যে ছিল দই, মিষ্টি, পায়েস, এগুলোই ছিল আজকের দুপুরে। এই মিনি ব্লগ কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আল্লাহ হাফেজ।